দুইটি জিকির খুবই পাওয়ারফুল, যত বেশি পড়বেন তত বেশি আপনি উপকৃত হতে পারবেন। আমরা কিন্তু জিকির করতে চাই না, আমল করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমল করতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই নবীজি দৈনিক এক রিওয়ায়াতে আছে 70 বার ইস্তেগফার করতেন, অন্য রিওয়ায়াতে আছে 100 বার ইস্তেগফার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরেই কিছু কিছু আমল করতেন, ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে বেশি বেশি আমল করতেন। কিন্তু আমরা আমলগুলো ছেড়ে দিয়েছি। দুইটি জিকির খুবই পাওয়ারফুল এবং আপনার যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনি উপকৃত হতে পারবেন এবং তত বেশি আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে সহিহ বুখারী শরীফের সর্বশেষ দিকে যে হাদিসগুলো আছে সেখানে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকু আমরা সকলে জানি না? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, ওয়া বিহামদি, আল্লাহর প্রশংসা করছেন। এটা হচ্ছে তার অর্থ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা যদি আপনি দৈনিক 100 বার করে পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুত্তাত খতায়াহু, যদি আপনার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল ফরগিভ, আপনার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুতরাং সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরটা আপনি ম্যাক্সিমাম সময় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি সারাদিন কাজ করতেছেন, আপনি কাজ করেন হাত দিয়ে, মুখ আপনার ফ্রি থাকে, জিহ্বা আপনার ফ্রি থাকে, আপনি জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ বিহামদি পড়তে পারছেন। আপনি হাঁটতেছেন পা দিয়ে, কিন্তু আপনি জিহ্বা দ্বারা জিকির করতে পারছেন। সুতরাং আপনি হাঁটছেন, চলছেন, আপনি শুয়ে আছেন, বসে আছেন, সব সময় জিকির করা যাবে। জিকির করার জন্য ওযুও লাগে না, জিকির করার জন্য ওযু করতে হয় না। সুতরাং ওযু করে জিকির করা ভালো, তবে জিকির করার জন্য ওযু করা আবশ্যক নয়। আপনি হাঁটতেছেন, আপনি বসে আছেন, আপনি শুয়ে আছেন, আপনার জিহ্বাটাকে কেন আপনি বসিয়ে রাখবেন? আপনি জিহ্বা দিয়ে জিকির করতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং এই সুবহানাল্লাহি বিহামদি, এটা যে যত বেশি পড়বে তত বেশি তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য যত বেশি পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জিকিরটা বেশি বেশি করবেন। এটা খুবই পাওয়ারফুল, আপনার মিজানের পাল্লা ভারী করবে, আপনার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কিন্তু সবচেয়ে দামি। এই সারা পৃথিবীর সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই সারা পৃথিবীর সবকিছু থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, প্রতিদিন যদি 100 বার করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য এমন সুন্দর ব্যবস্থাপনা করবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যারা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। যদি আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে চান, যদি আপনার মিজানের পাল্লা ভারী করতে চান, যদি আপনি দুনিয়াতে সম্মানিত হতে চান, তাহলে আপনি বেশি বেশি এই পাওয়ারফুল দুইটি জিকির করবেন। একটা হচ্ছে